আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহর গায়বী সাহায্য আসতে চলেছে, তখন এই ৪টি জিনিস অবশ্যই প্রকাশ পায়, যা আরশ থেকে সাহায্যের সমস্ত দরজা খুলে দেয়। আমি জানি যে তুমি তোমার অসম্পূর্ণ ইচ্ছা আর অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ করার জন্য সাহায্যের অপেক্ষায় আছো। আর তুমি সমস্ত তদবির করো, কিন্তু কোথাও থেকে কোনো সাহায্যের দেখা এখনও পাচ্ছ না। তাহলে মনে রাখো, যা কিছু তোমার সাথে হচ্ছে অথবা যা কিছু তুমি সহ্য করছো, সেই সব কিছু আল্লাহ জানেন, যে তার বান্দা কখন কোথায় আর কোন নিয়তে তাকে মনে করছে। তুমি প্রতি মুহূর্তে তোমার রবের পর্যবেক্ষণে আছো, আর যিনি সেই সব কিছু তোমাকে দিয়েছেন যা তুমি চেয়েছ। যদি আল্লাহ তোমার সাহায্য করে, তাহলে তোমার উপর কেউ কখনো প্রভাব ফেলতে পারবে না। আর যদি তিনি তোমাকে ছেড়ে দেন, তাহলে কে আছে তোমাকে সাহায্য করবে? আর তোমার সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। মানুষের দেওয়া কষ্ট অথবা দুঃখায় তুমি ভেঙে যাও, অথবা কখনো কারো ছেড়ে যাওয়ায় কষ্টে তোমাকে শক্তিহীন বানিয়ে দেয়। কখনো কারো ভয় অথবা কারো সংখ্যা তোমাকে অস্থিরতা করে দেয়। আমি জানি কোনো জিনিসের কষ্ট সহ্য করা সহজ নয়। জেনে রাখো, যখন তুমি তোমার রবের সাহায্যের অপেক্ষা করো আর তাকে ডাকো, তো সেই রহমান বলেন, হে মানুষ, আমি জানি যে তুমি কোন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছো। বাস্তব তো হলো এটাই, আল্লাহ তোমার উত্তম করতে পারেন। জানো, যখন মুমিন বান্দা তার রবের সাথে অন্তরের সম্পর্ক রাখেন, আর সেটাতে কোনো মুনাফিকি নেই, কোনো ধোঁকা নেই, তখন আল্লাহর সম্পর্ক তার সাথে এমনভাবে জুড়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার সাথে তেমন। যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহর উপরে ধারণা রাখো। জেনে নাও, আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মনে রেখো, যখন তুমি আল্লাহর উপরে অন্ধ বিশ্বাস রাখবে, তখন আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দেবেন এবং তোমাকে গায়বী সাহায্য করবেন। আর এই সমস্যাগুলোতে কুদরতের সাহায্য আসবে। কোরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ নিশ্চয়ই সাহায্য করেন যে তাকে সাহায্য করে। আল্লাহ নিশ্চয়ই মহাশক্তিমান ও পরাক্রমশালী। যদি তুমি তোমার আশার তলাশে আছো, তাহলে মনে রাখো, আশাকে খোঁজা যায় না, বরং আশাকে বহাল রাখা যায়। নিজের মনের মধ্যে একটা ছোট্ট বীজের মতো হয়, আর এই বীজ দিনের পর দিন বিশ্বাসের মাধ্যমে চারায় পরিণত হয়। কিন্তু মনে রেখো, এটি বৃক্ষে পরিণত হতে সময় লাগে। আল্লাহর উপরে করা আশা কখনো ব্যর্থ হয় না। উনি তো মনের অবস্থা সম্পর্কে জানেন। উনি তো চান যেন তার কাছে চাই, কেননা এটা তার শান যে উনি দুজাহানের বাদশাহ। আর মনে রেখো, যখন তোমার দোয়াগুলো গায়বী সাহায্যের দরজা খুলবে, তখন কিছু জিনিস অবশ্যই প্রকাশ পায়। আর এটা হলো, যখন তোমার চাওয়া পাওয়া এবং তোমার নফস সেই রবের দেখানো রাস্তায় অনুসরণ করে চলতে থাকে, আর তোমার জীবনে একটা বড় পরিবর্তন হতে শুরু করে, তো সেই রহমান তোমার সমস্ত চাওয়া পূরণ করার জন্য উত্তম উসিলা বানিয়ে দেন, কেননা তিনি তার ওয়াদায় অটল। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন, এরপর আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। উনি তোমাকে বলেন, আমাকে ডাকো। উনি তোমার রব। জানো কোন সেই জিনিস যা প্রকাশ করে আল্লাহর গায়বী সাহায্য আসতে চলেছে? যখন তুমি এই অবিশ্বাসী দুনিয়ায় কোনো পরিস্থিতিতে বিশ্বাস না হারাও, তোমার উপর যতই পাহাড় ভেঙে পড়ুক অথবা আল্লাহর অসন্তুষ্টির বৃষ্টি হোক, সব পরিস্থিতিতেই তখন তুমি আল্লাহর রাস্তায় চলো। আর না করো ভয়, মনে রাখো আল্লাহ ছাড়া
আল্লাহ কোরআনে বলেন, যখন তোমাদের জন্য সাগরকে দ্বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। অবশ্যই এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। বাস্তবতা এটাই যে তোমার রব রহমানুর রহিম। যদি তুমি অনুভব করতে লাগো যে তোমার দুঃখ তোমাকে আল্লাহর নিকটবর্তী করে সবর করা শেখাচ্ছে, তাহলে এই জিনিসও প্রকাশ করে যে আল্লাহ তোমাকে জলদি তোমার সাহায্য পাঠাতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, তারা সবর করেছিল এবং তাদের পর্যন্ত আমার সাহায্য পৌঁছেছিল। খুশি হয়ে যাও, উনি তোমার সবর আর বিশ্বাসের মর্যাদা দ্বিগুণ করে তোমাকে দিবেন। যে কষ্ট আর যে চাওয়া তোমার সেই রবের সাথে দূরে গিয়েছে, আর এমন মর্যাদা দেখবেন যে তোমার সবরের সেজদার শুকরিয়া সেজদায় বদলে যাবে। নিশ্চিন্ত হয়ে যাও, শীঘ্রই তোমার সাহায্যের জন্য রবের দরজা খুলতে চলেছেন।